আসসালামু আলাইকুম। মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার বিষয়ক রিপোর্টে প্রথমবারের মতন বেগম খালেদা জিয়ার বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছে। এর আগে কিন্তু তারা কখনোই বেগম খালেদা জিয়ার বিষয়টি তাদের রিপোর্টে নিয়ে আসেনি। নানান যে মানবাধিকার সংস্থা, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ অন্যান্যরা এনেছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে কখনো এইভাবে পরিষ্কার করা হয়নি, যেটি এবার করা হলো। তার মানে হচ্ছে মার্কিন দৃষ্টিভঙ্গিটা কিন্তু বদলে যাচ্ছে, তার একটা প্রমাণ। খবরে বলা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গৃহবন্দী করে রাখা হয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা নিতে বিদেশে যেতে দেওয়া হয়নি। অন্যদিকে তাকে চিকিৎসা নিতে হয়েছে বাংলাদেশের হাসপাতালে। এমন সব তথ্য উঠে এসেছে বাংলাদেশকে নিয়ে যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে মানবাধিকার প্রতিবেদনটি স্থানীয় সময় সোমবার যুক্ত করা হয়। এতে বলা হয় 2008 সালের দুর্নীতি ও অর্থ আত্মসাতের মামলায় তাকে 2018 সালে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়। 2019 সালে তাকে জেলখানা থেকে হাসপাতালে স্থানান্তর করা হয়। 2020 সালে সেখান থেকে তাকে স্থানান্তর করে গৃহবন্দী করে রাখা হয়। রাজনৈতিক বন্দী ও আটক ব্যক্তিদের বিষয়ে বলা হয়, আন্তর্জাতিক ও দেশের ভেতরকার আইন বিশেষজ্ঞরা বলেছেন, বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার তথ্য প্রমাণে ঘাটতি আছে। এ থেকে বোঝা যায় তাকে নির্বাচনী প্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য রাজনৈতিক ছক সাজানো হয়েছে। পক্ষান্তরে প্রসিকিউটররা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বেশ কিছু দুর্নীতির মামলা প্রত্যাহার করেছেন। এখানেই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিভাজন, অর্থাৎ দুই নেত্রীর বিরুদ্ধে 11 সময় মামলা করা হয়েছে। যেহেতু 2008 সালের নির্বাচনে ক্ষমতায় আসে আওয়ামী লীগ আসার পর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে সমস্তগুলি মামলা ছিল সেই মামলাগুলো প্রত্যাহার করে, আর খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাগুলো বহাল রাখে এবং সেটারই বিচারে বেগম খালেদা জিয়াকে 10 বছরের কারাদণ্ড দেয়। নিম্ন আদালত দিয়েছিল আরও কম 7 বছর, উচ্চ আদালতে সেটি 10 বছর করা হয়। প্রসঙ্গত, গত বছরের 9ই আগস্ট থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া তিনি লিভার সিরোসিস, আর্থারাইটিস, ডায়াবেটিক্স, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যা সহ নানা রোগে ভুগছেন। তার হার্টে 3টি ব্লকের মধ্যে একটিতে রিং পরানো হয়েছে। তো মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে এবারের একদম রিপোর্টে তারা কিন্তু পরিষ্কার করছে বাংলাদেশে যে বিরোধী দলকে, অর্থাৎ তার প্রধানকে, বেগম খালেদা জিয়াকে আসলে দুর্নীতির মামলা দিয়ে কুপকাত করার যেই প্রচেষ্টা, তার মূল উদ্দেশ্য হচ্ছে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখা, অর্থাৎ ক্ষমতায় থাকা এবং বিরোধী পক্ষ, তার প্রধান শক্তিশালী পক্ষ যাতে দুর্বল থাকে, কারাবন্দী থাকে, নেতৃত্ব যাতে বিভ্রান্ত থাকে, তেমন একটি মানসিকতা থেকে এই অর্থাৎ রাজনৈতিক একটা প্রতিহিংসার চর্চা সেটি যে করা হচ্ছে বিএনপির পক্ষ থেকে, এতদিন থেকে যেটি বলা হচ্ছিল সেটি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্টে সেটি একটা স্বীকৃতি মিলল। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।